কেউ যদি আমাকে একটি রাতে বলতো আমি বাচ্চাদের রাখি, তুমি নিশ্চিন্তে ঘুমাও, সেদিন মনে হতো আমি পুরো পৃথিবী পেয়ে যেতাম। দীর্ঘ 2.5 বছর এক টানা 2 বাচ্চা নিয়ে স্ট্রাগল করে যাচ্ছি। কেউ আমাকে কখনো বলে না যে বাচ্চাদেরকে আমার কাছে দাও, তুমি একটু 10টা মিনিট রেস্ট করো, তুমি 10টা মিনিট একটু বাচ্চা মুক্ত থাকো। কেউ আমাকে বলে না। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, তারপরেও আজ কিছু কথা বলি। এই যে যখন কাজ করতে করতে কাজের ফাঁকে ঘরে এসে দেখি ছেলেটা কান্না করতে করতে একাই ঘরে ঘুমিয়ে পড়েছে, তখন বুকের ভেতরটা যে কেমন করে মুচড়ে দুমড়ে যায় সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। এই কষ্ট কেবল একজন মায়েরই, এই কষ্ট একজন মাই ভালো বোঝে। হ্যাঁ, অনেক আছে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবাই সবার মতো ব্যস্ত। এই পৃথিবীতে কেউ কারো নয়, প্রয়োজন ছাড়া কেউ কারো নয়। যেদিন আমি প্রথম জেনেছিলাম যে আমি মা হতে যাব, সেই 2021 সালে, সেদিন আমি বাঁধ ভাঙা উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়েছিলাম। আমার বর আমার থেকেও কয়েক গুণ বেশি খুশি হয়েছিল। আমরা দুজনেই সেদিন খুশিতে আত্মহারা হয়ে কান্না করে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আমাদের জীবনে একজন নতুন অতিথি আসবে, আমরা পুরো পরিবার, পুরো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক খুশি সেলিব্রেট করতে পারবো। কিন্তু না, সেদিন শুধু আমরা দুজনেই খুশি হয়েছিলাম। আমাদের সাথে যারা খুশি হয়েছিল তারা সত্যিকারের খুশি হয়নি। তারা চেয়েছিল আমাদের ক্যারিয়ার, আমাদের চাকরি হোক, আমরা ইনকাম করি, তাদেরকে সাহায্য করি, আমাদের সন্তান এখনই কেন আসবে। তো তারপরেও তারা আমাদেরকে হয়তো বোঝাতে পারেনি। প্রথম বাচ্চা মেনে নিয়েছিল, কারণ বিয়ের 5 বছর পর আমাদের প্রথম বাচ্চা আসতে চলেছে। তো এরপর আমার শুরু হয় নতুন স্ট্রাগল, চাকরি, গর্ভে আমার অনাগত সন্তান। একা একটা বাসায় আমি থাকি, আমার বর থাকে ঢাকায় আর আমি বগুড়ায়। তো আমি একা একা থাকি। আমার মা মাঝে মাঝে আমাকে যে সাহায্য করে, দেখে আসে, বিভিন্ন খোঁজখবর নেয়, রান্না করে দেয়, যতটুকু পারে আমার মা আমাকে সাহায্য করে। কিন্তু এ ব্যতীত আর কোনো মানুষ নেই আমার কাছে থাকার, আমার সময় পার করার, গল্প করার কেউ নেই। এভাবে চলতে চলতে 2 মাস পর আমার বর আমাকে বলল যে আমি চট্টগ্রামে চলে যাচ্ছি, তুমি আমার সাথে চলো, তুমি ওখানেই থেকো, তোমাকে জব করতে হবে না এই শরীর নিয়ে। তো ঠিক আছে, জব ছেড়ে দিলাম। জানুয়ারি মাসে চলে গেলাম চট্টগ্রামে বরের সাথে। সেখানে খুব ভালোভাবে ছিলাম আমরা দুজনের। একটা বড় বাসা, ছোট বলবো না, অনেক বড় বাসাটা ছিল। টুনাটুনি খুব সুন্দর করে সংসার করতেছিলাম। আমার যত কমপ্লিকেশন, ঝামেলা, শারীরিক অসুস্থতা সব আমার স্বামী একা হাতে হ্যান্ডেল করতো। রেগুলার চেক আপে নিয়ে যাওয়া, আমাকে সময় দেয়া, আমার শরীর খারাপ হলে আমাকে সাহায্য করা, সব আমার বর একা করতো। ওই মানুষটার জন্য আমি সারা জীবন দোয়া করব। তো তারপর আমার বাচ্চা হওয়ার সময় এসে গেল। যখন আমার বাচ্চা 8 মাস গর্ভে, তখন আমি বগুড়ায় চলে আসলাম। আমার বর বলল ওখানে তো একা বাবু হওয়া সম্ভব না, তাই মায়ের বাসায় নিয়ে আসতে হবে। আর তখন ঈদের সময়, তাই 8 মাসে চলে আসলাম। এসে মায়ের কাছে আমার প্রথম বাচ্চাটা হলো, আলহামদুলিল্লাহ। সে হসপিটালে হলো। হওয়ার 2 দিন পর তো দাদা দাদি দেখা করতে আসলো, বাচ্চা দেখতে আসলো, খুব খুশি, সবাই খুশি। আমার বাচ্চাটা হসপিটালে হয়েছিল। তো আমার বাচ্চা হওয়ারও অনেক বিশাল কাহিনী আছে, সেটাও আমি অন্যদিন অন্য কোনো ভিডিওতে বলবো। তো চড়াই উতরাই পার করে বাবু নিয়ে বাসায় ফেরার পর যখন সবাই খুশি হলো, তখন আমরাও অনেক খুশি ছিলাম। এরপরে আমার মা, আমার দাদি, আমার বাবা সবাই মিলে সাহায্য করতো আমাকে। এভাবে প্রায় 50 দিন চলে গেল। 50 দিন পর আমার হাজব্যান্ড আমাকে বললো সে আবার আমাকে চট্টগ্রাম নিয়ে যাবে বাবু সহ। সে বাচ্চাকে ছাড়া থাকতে পারছে না, প্রথম বাচ্চা বলে কথা, সে বাচ্চাকে ছাড়া কোনো মতেই থাকতে পারছে না একা। এই জন্য চিন্তা করলো চট্টগ্রাম যাওয়ার আগে একটু ওর দাদু বাড়ি থেকে ঘুরে নিয়ে আসা প্রয়োজন। সেই জন্য সেই 54 দিন বয়সের বাচ্চা নিয়ে আমরা জয়পুরহাট গেলাম। প্রথমবার সে তার দাদু বাড়ি গেল। সেখানে যে একদিন থেকে চলে আসলাম, এসে তার পরদিন আমরা চট্টগ্রাম ফিরে গেলাম। আবারও আমাদের সংসার শুরু হলো সুন্দর মতো। তবে এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। আমার বড় ছেলেটার যখন 7 মাস বয়স, তখন আমি জানতে পারলাম আমি আমার অজান্তেই কখন যেন আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি। আমি কিন্তু অন্য কারো গল্প বলছি না, এ আমার নিজেরই জীবনের গল্প। গল্পের বাকি অংশ বলবো পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।